আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কোন হারাম খোরের দেহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, রুহটাকে, ফেরেশতারা বলবে থু 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 কেন নিক্ষেপ করা হয়? আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, কেন থুতু নিক্ষেপ করা হয় জানো? কারণ কি বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এজন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয়। আহা, যখন বান্দার এমন কথা বলা হবে, এবার বান্দা ডাইনেও যাইতে পারবে না, বামেও যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, এবার বান্দার অবস্থাটা কেমন হবে? আমার নবী কান্দে। আচ্ছা, সুৎখুর যদি আপনি কষ্ট হয় মরে, আপনার কি কষ্ট হইব? আমরা চাইও এডি এমনি মরুক, আমরা চাইও হারাম করতে এমনি মরুক, রাস্তাঘাটে মরুক, পানিত ফেরা মরুক, অ্যাক্সিডেন্ট করে মরুক, আমরা চাইও এডি ফতাব করতে করতে মরুক। কারণ যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এরা এমন ভাবে মরক, এটা আমরা চাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে ওরে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা, সে জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবি লুকা চুরি, আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। ওরে কোন জায়গায় দে মরণ হবে, নাম ঠিকানা নাই বলো, কোন জায়গায় যে মরণ হবে, নাম ঠিকানা মইরা গেলে খবর নেওয়ার বন্ধু বান্ধব নাই, আমি বুঝিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আলমে দুনিয়া এবং বর্জকে, আলম আর বর্জকে, আলম আর বর্জকে, আলমে দুনিয়া, এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ একটা স্থান, একটা মাকাম রেডি করছে। ওই মাকামের নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মানে মৌতের বিছানা, মৌতের। প্রিয় ভাইয়েরা আমার, ওই মৌতের বিছানার মধ্যে প্রমাণ হয়ে যাবে কে কবরের পরে হাসর মিজান ফুলসেরাতের পরে জান্নাতে যাবে। জান্নাত বহুত পরে, আপনি জান্নাতি না জাহান্নামী এটার প্রমাণ হবে কোথায়? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আপনার মরার সময়, মরার বিছানাতে প্রমাণ হবে আপনি জান্নাতি না জাহান্নামী। মারহাবা। আজকে শুধু সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক যারা মেরে মেরে খায়, এরা কেমন হবে, মরাটা এরাদের কেমন হবে, শুধু এই কথাগুলো বইলা দিয়ে শুনবেন। এক প্রকারের মানুষ দেখবেন আপনাদের এলাকায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে, দেখি না কেন দেয়? আল্লাহর নবী কই, উম্মত, প্রত্যেকটা মানুষকে যখন আমি আল্লাহ বানাই নাই, রুহু শুধু বানাইলাম, রুহু বানানোর পরে আমি আল্লাহ লামকানে একটা গাছ লাগাইলাম, গাছের নাম সাদরাতুল ইয়াকিন, তওবা গাছ। ওই গাছের মধ্যে ততগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্দা, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় বান্দাদের নাম লিখা আছে। ওই গাছের একটা পাতা যখন ঝরে পড়ে যায়, আমার আল্লাহ আজরাইলকে বান্দার কাছে পাঠায় দেয়, আশেক লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত।
পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা যখন এবার গাছের পাতা ঝরে যাবে, আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, রে আজরাইল, বান্দার রূহটা কবজ করো। বান্দার রূহ কবজ করার জন্য আমার আল্লাহ যখন আজরাইলকে পাঠিয়ে দিবে, আজরাইলকে এই যে আব্বাজি না, যেভাবে আছে কারণ এখন ঠান্ডার সময়, এরা বৈশা জায়গাটা গরম করছে, যার যে দিক দিয়ে মন চাবে আইসা বসে যাবে, ঠিক আছে না? আমি যে জায়গায় ওয়াজ করতেছি শুনতেছেন আপনারা? আজরাইল আসবে রুহু কবজ করার জন্য, কিন্তু রুহু নেওয়ার জন্য আজরাইল যখন আসবে, আমার আল্লাহ তাআলা ওই আজরাইলকে পাঠানোর সাথে দুইজন ফেরেশতা পাঠাবে, যে দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল। কি কি 7টা হাদিস শরীফের আলোকে বয়ানটা দিতেছি, শোনেন মনোযোগ। নীল রঙের দুইটা চোখওয়ালা ফেরেশতা বান্দার সামনে এসে যখন দাঁড়াবে, ওই বান্দা ওই দুই ফেরেশতার চোখ দেখা ভয়ে বিছানাতে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, ওযু শেষ। ওযু যদি না থাকে, ঈমান নিয়ে মরার 1% গ্যারান্টি নেই। যারা মুমিন বান্দা তারা ওযু অবস্থায় মারা যাবে। বাবা, এজন্য আমি আমার এই নোয়াগাঁও পূর্ব নোয়াগাঁও আশেক রসুল ইসলামী যুব সংঘের মাহফিল থেকে আপনাদের সবাইকে বলতে চাই, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি মাটি কাটেন, আপনি দোকানদারি করেন, নোয়াগাঁওয়ের আম্মুজিরা, তুমি ভাত রান্না করো, সন্তান মানুষ করো, সর্বা অবস্থায় ওজুনিয়া থাকবা। ওজুনিয়া থাকলে খারাপ জিনগুতে আসর করবে না, ওজুনিয়া থাকলে কঠিন বিপদ মুসিবত আসবে না, ওজুনিয়া থাকলে তোমার ঘর থেকে বরকত পরিপূর্ণ ভেঙে যাবে না, বরকত আসবে আসবে, ঘোষণা আমার না, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, ওই ফেরেশতাদের চোখ দেখা বান্দা প্রস্রাব পায়খানা করে দিবে। এবার ফেরেশতারা চলে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আজরাইল আসবে, আয়েশা দাঁড়ায়া যাবে, বান্দা তার মুখ দিয়া আজরাইলের সঙ্গে কথা বলবে। দেখেন একটা একটা করে বলি, আপনারা শুধু মিলাবেন। বান্দা কথা বলবে, আজরাইল, এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি যেন মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি। বান্দাটা যখন কথা বলার চেষ্টা করবে, বান্দার হায়াত শেষ, আজরাইল কোনো সুযোগ দিবে না বান্দাকে। এবার বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা এভাবে পইরা আটকে যাবে, জিহ্বাটা যখন এইভাবে আটকে যাবে, বান্দা কথা বলতে পারবে না। দেখছেন মুসলমান মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দিয়া মারা যায়? এবার বান্দার সামনে আজরাইল যখন দাঁড়ায় যাবে, আজরাইল দাঁড়ানোর সাথে সাথে বান্দার জবান বন্ধ, প্রস্রাব পায়খানা করে দিছে। এবার বান্দার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, এই আজরাইল, আমি মরার প্রস্তুতি নেই নাই, একটু সুযোগ দাও। বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, এমন বিকট চেহারা, এমন ভয়ঙ্কর চেহারা, বান্দা তাকাইতে তাকাইতে বান্দার চোখ উল্টে যাবে, বান্দার চোখের সাদামণি দেখা যাবে। দেখেন মানুষ মারা যাওয়ার সময় কেন চোখ উল্টে দেয়? মুসলমান ইমানদার, এবার যখন বান্দার চোখটা উল্টে যাবে, ওই বান্দাটা এবার তার রূহ নেওয়ার সময় আসবে, আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে। শুধু থাবা দিয়া ধরবে না, শুধু থাবা দিয়া ধরবে না, আজরাইলের ওই থাবাটা বড় ভয়ঙ্কর। হুজুর কেন ভয়ঙ্কর? আল্লাহ যখন কোনো মানুষ বানায় নাই, মানুষ বানানোর আগে আল্লাহ দুনিয়াতে হযরত জিবরাইলকে পাঠাইছেন, মিকাইলকে পাঠাইছেন, ইসরাফিলকে পাঠাইছেন, কেউ মাটি নিতে পারে নাই। মাটি নিতে শুধু আজরাইল একটা খাবলা দিছেন, এক খাবলাতে 40 মণ মাটি নিছেন। আচ্ছা বলেন, 40 মণ মাটি যেই হাতে আটে, এ হাতটা কি ছোট না বড়? হ্যাঁ, আচ্ছা 40 মণ মাটি যে হাতের মধ্যে আটে আর যে পাত্রে রাখা হয়, এ পাত্র যদি এই কাঠের উপরে রাখে, কাঠ কি থাকবো না ব্যর্থ হইব?
হ্যাঁ, আপনার আমার উপরে যদি আজরাইলের ওই হাতটা রাখা হয়, মুসলমান আজরাইলে যখন হাতটা রাখবে বুকের উপরে, এক নাম্বার বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার নাই? দুই নাম্বার বান্দার হাতের শাহরব গুলা ছিঁড়ে যাবে। তিন নাম্বার বান্দার পায়ের শাহরব গুলা ছিঁড়ে যাবে। যখন রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল চলাচল করবে। এবার রক্ত যখন চলাচল করতে পারবে না, বান্দার নাকে দিয়া মুখে দিয়া বের হবে। হ্যাঁ, আচ্ছা, মারা যাওয়ার সময় রক্ত তাহলে এই কারণে বাইর হয়, মারা যাওয়ার সময় চোখ তাহলে এই কারণে উল্টায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত তাহলে এই কারণে বাইর হয়, প্রস্রাব পায়খানা তাহলে এই কারণে করে, জিহ্বায় কামড় তাহলে এই কারণে দেয়। কয় শুধু তাই না, বলে আর কি, বলে মরা যাওয়ার সময় আজরাইলে যখন রুহুটা বাহির করবে, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো কিতাবের 16 নাম্বার খণ্ড, আল্লাহর নবীজি ঘোষণা করেন, পয়গাম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত ছাগল জবে করা হয় নাই, লটকা দিয়া চামড়াটা জবে বিহীন তাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দা বেঈমান, বেআমল, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, পরের হক মেরে খায়, চান্দাবাজ, গালি দেয়, মিথ্যা কয়, এদের এত কষ্ট হবে, কথা কোন ঠিক কিনা? কোন ইমানদার প্রস্রাব পায়খানা করতে করতে মরবে না, কোন মুমিন জিহ্বা কামড় দিয়ে মরবে না, কোন মুমিন চোখ উল্টে দিয়ে মরবে না। আব্বাজি, এবার কোন আমরা এমন মুমিন হইয়া মরতে চাই কারা কারা? দুই হাত সোজা করে তুলে দেয়, এবার তাকবীর দেন জোরে। আমার এই ভাইটা ওই যে আমি জানাউরা সাথে না 2018 সালে, উনি ওই সময় গজল গাইছে, আমার কাছে এটি পরিচয় দিলে ভালো লাগে। মানে 16 সালে বেলকুনি ওয়াজ তো করি 17 সাল থেকে, ওয়াজ তো করি 17 সাল থেকে, 16 সাল কেমন 17ই তার হয়তো হরটের আনছো, যা আনছো আলহামদুলিল্লাহ, মার হওয়া কম। আপনাদের তাকবীরটা দিলেন তো আসতে। আচ্ছা, সুদখোর যদি আপনি কষ্ট হয় মরে, আপনার কি কষ্ট হইব? আমরা চাইও ইডি এমনি মরুক, আমরা চাইও হারাম করতে এমনি মরুক, রাস্তাঘাটে মরুক, পানিত ফেরে মরুক, অ্যাক্সিডেন্ট করে মরুক, আমরা চাইও এডি ফতাব করতে করতে মরুক। কারণ যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এরা এমন ভাবে মরক, এটা আমরা চাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? মারাও জোরে কহ, কোথেকে জানি বাইরে এসে অনেকে জোরে তাকবীর দেয় না, চিন্তা করে যদি ঠেকে যায় এহা হলাচ্ছ কার কাছে, এর লাগে জোরে তাকবীর দেয় না। কালকে সকালে নোয়াগাঁওয়ের দোহানে সুদকুটি বইটার পর এরা কি ওয়াজটা করে দিয়ে গেছে, আপনার ইজ্জতটা মেরে দিয়ে গেছে। কথা কই না, একটা মুরুক বেছে, মুরুক কেউ যদি লই আয় কিনবার লাগিয়া বেচবার লাগিয়া, এই মুরুক কত রে? 500। মানে এলাকার সাধারণ একজন ফাবলিক এর 350 টাকা দিয়ে কিনছে। সুদকুর যে কাঁচা টাকাটা বাইর করে এলো 500 দে, এমনে করছে 500 টাকা দিয়া দেশি মুরগি কিনা মনে হয় এমন জিততে গেছে গা। এ জানে না শুকুর গোস্ত খাওয়ান হারাম, কিন্তু সুদের টাকা দিয়া মুরগির গোস্ত কিনা খাইলো হারাম, সুদের টাকা দিয়া খাসির গোস্ত কিনা খাইলো হারাম, সুদের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খাইলো হারাম। এত বড় বাড়ি দিয়ে কি ঠিক, আবার উচিত কথা কইলে মোল্লা স্যার কি পায় না, ঠিক না বেটি? আমরা আবার ঠিক ঠিক কই এই সুদ করে একটা চা খাবাইলে এর পক্ষে কথা কই, আমরা ঠিক ঠিক কই যে মাদক ব্যবসায়ী আমরা এর পক্ষে কথা কই। এটা তো শুধু মরণটা দেখলেন, এখন মরার পরে আর এর কিছু নাই।
কি মাইরটা মারবো রে। হ্যাঁ ভাড়া উতাইল নি ইটা তো মাইরই না। আয়ো এটা ফিসলে তো শেষ হই এটার কিতা খাবাই না। আল্লাহর নবীকে হযরতে আনাস ইবনে মালিক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তার রূহটা কবজ করা হইল, তার অবস্থা কেমন হবে? ওই দেহ পড়ে থাকবে। রূহটারে যখন আজরাইলে নিয়ে যাবে, রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল, আজরাইল, আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? তোমার শেষ ঠিকানা? বলে, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিতে না। এবার আজরাইল অপেক্ষা কইরা একটা কাপড় নিয়ে আজরাইল এই কাপড়টারে নাকে লাগাবে। প্রথম আসমানে নিবে 19 জন ফেরেশতা ডাইনে, 19 জন ফেরেশতা বামে দাঁড়ায় আছে। আর বান্দার রুহুজন নিব কোনটা? ওই সুদকুরটা বেনামাজিটা রুহুটা যখন নিব তখন এই 19 জন করে ফেরেশতা এমন করবো, থু, থু, থু দিব। আচ্ছা কি জীবন বানাইলো, মরার পরেও কোনো দাম নেই। কেমন বেনামাজির এটার মরার পরেও দাম নেই। কেমন হারাম করে মরার পরেও দাম নেই। না বেশি দিবানি বাড়াই দিবে, 2000 টাকা বাড়াই দিলে 2টা মনিটর লাগাই দিবে, ঠিক নেই? আসেনি কত দোকানে মনিটর, রিসিকার নমুনা দোকান নাই। এ বাবা শোনেন, এবার মনোযোগ লাগায়। আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী বলেন, যখন কোন হারাম করেন দেহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, রুহটাকে, ফেরেশতারা বলবে, থু 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 কেন নিক্ষেপ করা হয়? আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, কেন থুতু নিক্ষেপ করা হয় জানো? কারণ কি? বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয়। আহা, যখন বান্দার এমন কথা বলা হবে, এবার বান্দা ডাইনেও যাইতে পারবে না, বামেও যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, এবার বান্দার অবস্থাটা কেমন হবে? আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম শোনো, ওই বান্দার ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দা চিরস্থায়ী জাহান্নামী হইয়া জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে। হুজুর, বান্দা যে জাহান্নামের মধ্যে থাকবে, বান্দার অবস্থা কেমন হবে? নবীজি গো, এতদিন তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আমার নবী বলেন, একটা জাহান্নামী সর্বনিম্ন জাহান্নামে 3000 বছর থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 3000 বছর একটা জাহান্নামী জাহান্নামের মধ্যে থাকবে। দুনিয়ার 3000 বছরের মতো বছর না, দুনিয়ার 500 বছর জাহান্নামের মাত্র একদিন। দুনিয়ার 500 বছর জাহান্নামের মাত্র একদিন। প্রিয় মুসলমান ইমানদার, ওই জাহান্নামী বান্দাটা যখন জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম জাহান্নামের আগুনকে 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগের আগুন হবে লাল রঙের, ওই আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বান্দার এমন অবস্থা হবে, বান্দার দেহ একবারে চুরমাচুর হয়ে যাবে, বান্দা চলতে পারবে না, ফিরতে পারবে না, বান্দার অবস্থা বড় নাজেহাল হয়ে যাবে। হায় রে, বান্দার দেহ পুইরা গেলে আল্লাহ আবার ফায়াকুন বইলা দেহ বানাইবো, আবার দেহটারে জ্বালাইবো। ও আল্লাহ, কেন এতবার জ্বালাইবা? একবার শাস্তি দিলেই তো চলে। কয় না রে না, একবার শাস্তি দিলে চলে না, কারণ বান্দা তুমি একবার গুনাহ করো নাই, বারবার 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 গুনাহ করেছো, এই জন্য তোমারে বারবার শাস্তি দেওয়া হবে। 1000 বছর জ্বালায়া বান্দারে আরো 1000 বছর আগুনের মধ্যেই সাদা ধোঁয়া যোগ করে দেওয়া হবে। সাদা ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলবে। আগুনের রং এবার আবার পাল্টা
পাল্টে দিবে 1000 বছর পরে 3000 বছর হবে বান্দার আগুনের রং হয়ে যাবে কালো ধোঁয়া যুক্ত আগুনে বান্দাটারে 3000 বছর জ্বালায়া যখন সারখার করে দেওয়া হবে নবী আমার বলেন উম্মত ও উম্মত শোনো বান্দার শাস্তি শেষ হয় নাই সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ 3000 বছর এমন ভাবে জ্বালাইবো পুরাইবো বান্দারে কি আমার আল্লাহ একটু মুক্তি দিবে না নবী কয় হ্যাঁ মুক্তি দিবে নবী গো কেমন মুক্তি আপনি বলেন না আমার নবী কয় 3000 বছর পরে জাহান্নামের আগুন থেকে বান্দারে দাঁড় করানো হবে একটা জায়গায়, যে জায়গার নাম তাকাসসুর। নাম কি? তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করায়াম বান্দাটারে। ওই জায়গার মধ্যে বলবে বান্দা কি বলবা বলো। আমাদের এলাকায় 14 রাখাইলে 2-3 মিনিট ফিডেলে আমি চুরি করছি। বান্দারে 3000 বছর জ্বালানোর পরে জিজ্ঞাসা করবে বান্দা কি বলবা বলো। আপনার মনে হয় বান্দা মাফ চাইবে? আপনার মনে হয় বান্দা বলবে আল্লাহ আমারে মাফ করে দাও? জি না। আল্লাহর নবী কয় বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, ময় পানি, ময় পানি, ময় পানি। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকে কি পানি দেওয়া হবে না? নবী আমার বলেন উম্মত হ্যাঁ হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি? দুনিয়ার কোন স্বাভাবিক পানি? কয় না। তিরমিজি শরীফের হাদিস তিনাতুল খাবাল, ওই হাদিস শরীফের মধ্যে বলে জাহান্নামীদেরকে যে পানি দেওয়া হবে ওই পানির নাম তিনাতুল খাবাল। মানে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ দেওয়া হবে। কিসে কইরা দেওয়া হবে? যেমন কাঁচের গ্লাস, প্লাস্টিকের গ্লাস, স্টিলের গ্লাস, মেলামাইনের গ্লাস, জিনা লোহার একটা গ্লাসকে আগুনের মধ্যে গরম করা হবে। কয়লা যেমন লাল টসটসে হয়ে যায় ওই গ্লাসটা তেমন টসটসে হয়ে যাবে। রক্তপুঁজগুলো এটাতে দিলে টকবক 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 করে ফুটবে। বান্দাকে দেওয়া হবে পান করার জন্য। নেও বান্দা এবার পানি পান করো। বান্দা 3000 বছর জ্বলার কারণে চলতে পারবে না, ফিরতে পারবে না। পানিগুলা নিয়া বান্দা তখন তার জিহ্বায় ঢেলে দিবে। বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলা জ্বলে যাবে, বান্দার পেটের নাড়িবুড়িগুলা জ্বইলা পায়খানার রাস্তা দিয়া থরথর 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 করে পড়তে থাকবে। প্রিয় মুসলমান, জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো নামাজ ছেড়ে দাও। জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো রোজা ছেড়ে দাও। জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো হারাম খাও, কেউ বাধা দিবে না। তবে মুসলমান এমন কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তুমি পাইবা কবরের মধ্যে যাওয়ার পর। সাহাবায়ে কেরাম বলে নবী গো শান্তি পাবে কি? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করে, আল্লাহ যারার প্রতি খুশি হয় তারাই শান্তি পাবে, তারাই শান্তি পাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই শান্তি আমরা পাইতে চাই। নবী কয় যদি শান্তি পাইতে চাও আল্লাহরে খুশি করো, আল্লাহ যেন তোমার প্রতি খুশি হয়, তুমিও যেন আল্লাহর প্রতি খুশি হও। আমরা সবাই আল্লাহর প্রতি খুশি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো পবিত্র 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 হওয়া লাগবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ঘটনা শোনাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। জিনার নাম হলো হযরতে নোমান ইবনে আব্দুল্লাহ বাজনী রহমতুল্লাহ আলাই। হযরতে নোমান ইবনে আব্দুল্লাহ বাজনী রহমতুল্লাহ আলাই বলেন, হে দুনিয়ার মানুষের দলেরা, আমি তোমাদের কাছে একটা আবদার করতে চাই, যে আবদারটা তোমরা যদি শোনো তাহলে তোমরা আর কোনোদিন অপবিত্র থাকবা না, আর কোনোদিন গুনাহ করবা না। বলে কেন কেন কেন? বলে গুনাহ এই কারণে করবা না, আমি যদি দুনিয়ার জমিনের ভিতরে থাইকা আমি আব্দুল্লাহ বাজালি দুনিয়ার মানুষের এবং কবরের মানুষের প্রেক্ষাপট বর্ণনা করি, তোমরা গুনাহ ত্যাগ করে দিবা, অপবিত্রতা থাকবা না। হযরত আব্দুল্লাহ বাজালি রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন সকালবেলা আমাদের এলাকার একজন লোক মারা গেছে। কে মারা গেছে? একজন লোক মারা গেছেন। আমরা তার জন্য কবর খুললাম, কবর খুঁড়ে আল্লাহর বান্দাটারে দাফন করার জন্য নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওই বান্দাটারে কবরে নামাবো, এমন টাইমে দেখলাম কবরের মধ্য থেকে হঠাৎ করে একটা বিড়ালের মতো জাতি কি যেন বের হয়ে আসছে। ওই জায়গার মধ্যে লাফালাফি করতেছে, কবরের মধ্য থেকে সরে না, এটাও সরে না। আমরা তারে দাফনও করতে পারি না। যখন তাকে দাফন করতে পারি না আমরা বড় অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আমরা
তারে কবরে রাখতে চাইলাম, যখন বিড়ালটা সরে না আমরা তার কবর আরেকটা করলাম, আবার দেখলাম একই কবরে একই অবস্থা, বিড়ালের মতোই পানিটা সরতেছে না, আমরা তাকে কবরে রাখার চেষ্টা করলাম কিন্তু রাখা যায় না। তৃতীয়বার আরেকটা কবর করলাম, তিনটা কবর, তৃতীয় কবর কুইরা ওই বান্দারে কবরের মধ্যে দিব, কিন্তু কবরের মধ্য থেকে কোনো কিছু যাচ্ছে না, আবারও বিড়ালের মধ্যে একটা পানি, সেই কবরের মধ্যে আমরা তারে ওই কবরের মধ্যে দাফন করতে বাধ্য হইলাম। কেন? কারণ তিনটা কবর করলাম একই অবস্থা। অবশ্যই বান্দার এমন কোন গুনাহ আছে যে গুনার কারণে বান্দারে কবর দিতে মাটিও পর্যন্ত বহন করতে হবে। নাউজুবিল্লাহ। আপনার বিচার কেউ করা লাগবে না, আমি আপনার উপর আপনার বিচার ছেড়ে দিলাম। আপনি মরার পর কবরে ভালো থাকবেন না খারাপ থাকবেন আপনি আপনার বিচার করতে পারবেন। এখান থেকে যখন বাড়িতে যাবেন আপনার ডান হাতের তালুটা ডান গালের নিচে লাগে, আপনি চিন্তা করেন আপনি জীবনে কি করছেন, আপনার হিসাব আর কেউ মিলিয়ে দেওয়া লাগবে? অটোমেটিক হিসাব। অসুবিধা নেই, আমি খাতার নমুনা দেখতে মার হাওয়া কর আরো জোরে। কবর কয়টা? তিন কবরে কি অবস্থা? হযরত আব্দুল্লাহ বাজালি বলেন, এই জায়গাটার মানুষ আমরা তার ওই কবরে দাফন করে কবরের উপর মাটি দিয়ে দিলাম, হঠাৎ করে আমরা 40 কদম যাইতে না যাইতে ওই কবরের মধ্য থেকে আসমানে চিরিক মারলে, আসমানে বিজলি মারলে যেমন আওয়াজ হয়, ওই কবরের মধ্য থেকে এমন আওয়াজ আইসা কবরটা নিচের দিকে ডেবে গেছে। আমরা ভয়ে তার কবরের সামনে গেলাম না, আমরা চলে গেলাম এই কবরে যার তার পরিবারের কাছে, তার পরিবারের কাছে যা বললাম, হে মৃত ব্যক্তির স্ত্রী, তোমার কাছে আমাদের একটা প্রশ্ন জবাব দাও। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো তোমার স্বামীর এমন কোন বদ আমল আছে কিনা যে বদ আমলের কারণে তোমার স্বামী আযাবের শিকার। একটা জামাইয়ের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার বউ, একটা বউয়ের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার স্বামী, একটা ফুতের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার মা বাপ, একটা মা বাপের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার সন্তান, একটা বন্ধুর ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার বন্ধু। তবে শয়তান মার্কা বন্ধু যদি হয় বালাটার ওরকম না বানায়, এজন্য বন্ধু বাছাই করতে বাচ্চা বাছাই করবে, কোনটার লগে ঘুরবে এটা তোমার বিড়ি করবা নাই। বালাটার লগে ঘুরবে এটা তোমার মসজিদে নিবে, বালাটার লগে ঘুরবা তুমি কোরআন শরীফ পড়তে না, রমজান মাসে দারুল কেরাতে ঢুকে বহুত ফলা হয় না, তুই তা কোরআন শরীফ পড়তেই পারে না। সুযোগ আছে এলাকা, সাহেব কেবলারা আমাদেরকে সুযোগ দিয়া গেছে, কিন্তু আমরা একটা সমস্যা আছে, আমরা কেউ বালা জিনিস দিলে আমরা এটারে গুতাই খেলি। আমি খবর জানি, আমার এই দাওয়াত দিদিকা আমার নামের শেষে রেজা দিদিকা বহুত আমার গুতা। আমি যে এখানে আইসা আমি রেজা হয়ে সাহেব কেবলাদের বিরোধিতা করবো, আমার এই ক্ষমতা নাই। কেন? ওনারা যে খেদমত করছে আমি তার কিঞ্চিত পরিমাণও করতে পারি। আমার ওয়াজের পরে আগামীকালকে 2 শ্রেণীর মানুষ আমার বিরোধিতা করবে, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলে এই এলাকায় যদি কোনো সুদখোর থাকে তারা। আচ্ছা সুদখোর যদি আমার ওয়াজে বেদার হয় আপনারা কি কষ্ট হইব? এটার উপরে যেমন পয়সা যেটা একটা শর্ট করলে তুই মরবি না, বিয়া করার সাথে করছিস না না। আচ্ছা এলাকার সুদখোর আছে না নাই? সুদখোর যদি বেদার হয় আপনারা বেদার হবেন, ঘুষখোর যদি বেদার হয় আপনারা বেদার হবেন। কারণ ওয়াজ যদি সুদখোর আর ঘুষখোরের বিপক্ষে যায়, নোয়াগাঁওয়ের মানুষের কোনো অসুবিধা আছে? আবার আমারও মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, সুদখোরটির একটু শরম নাই, একটু লজ্জা নাই, এরা কেমনে জানি সুদের টাকা খাইয়া মসজিদের সভাপতি হয়। আমাদের সমাজের মানুষও কেমন নির্লজ্জ, এই সুদখোর ঘুষখোরের দইরা মসজিদের সেক্রেটারি বানায়। দেখবেন যে বেটা 1 কাপ চায়ের কাছে ব্যস্ত হয়ে যায় এটার এলাকার সর্দার বানায়, যেটা মানুষের জমি জমা দখল করে খায় এটার নিয়ে এলাকার মাতাব্বর মেম্বার চেয়ারম্যান বানায়। কথা কয় না ঠিক না বেঠে? আব্বা আচ্ছা এই লোকগুলা এই বালা বালা জায়গাতে দেয়া বসে, আপনারা কম তো আসলে কি দোষটা কি তারার না আমরা? কেন? যদি জিগায় এই নগাঁওয়ের মানুষ সুদখোরের সভাপতি বানাও কেন লাগা, ওই মসজিদের ছাদ ডালাই দেওয়ার সময় রটি দিছে লাগু সভাপতি বানাও। কথা কয় না। যদি কয় এর এলাকা সর্দার বানাইছে কি লাগা, এত 5 টাকা চায়ের কাছে ব্যস্ত হয়ে থাকা,
এক কাপ চা খাবাইলে বিচার ঘুরে করে, এমন লোক আছে না? আছে না? যদি জিগারে বানায় এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আওয়াজ আসতে হয়েছে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম যারা নিজের কথা ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। মাবুদ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসিক। আল্লাহ এরা যে ফাসিক এদের পরিচয় আপনি কেমনে দিলেন? আমরা তো তাদেরকে চিনতে চাই। দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে তারা নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ জানে তবুও নামাজ ছেড়ে দেয়, সুদ খাইলে গুনাহ তবুও খায়, ঘুষ খাইলে গুনাহ তবুও খায়, মানুষের জমি দখল করা গুনাহ তবুও দখল করে, ক্ষেতের লাইল কাঁচাইতে কাঁচাইতে এক হাত বাড়ায়া ক্ষেতের দাম বাড়ায়, জায়গা জমি বাড়ায়, এমন সিটার মার্কা মানুষও সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা তাদের কথা বলেছে। এ আল্লাহ এদের অবস্থাটা কেমন হবে গো? আল্লাহ জানে বান্দা এদের অবস্থা এরা আর কেউ না, এরা ফাসিক থেকে দাফে দাফে কাফের হয়ে যায়। হুজুর কেমনে কাফের হয়ে যায়? নবী আমার বলেন উম্মত, হে উম্মতের দলেরা, যখন এরা ছোট ছোট গুনাহগুলা করে, ওলামায়ে কেরাম যেহেতু আছে, আমার ভাইজান আফসারুল হক রনি সাহেব যেহেতু আছেন, এলাকার আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, যখন বান্দা ছোট ছোট গুনাহকে একবার গুনাহ করার পর দ্বিতীয়বার আবার এটা গুনাহ জানার পর গুনাহটা আবার করে, তখন বান্দা গুনাহগার থেকে ফাসিক হয়ে যায় ফাসিক। দ্বিতীয়বার করার পরে বান্দা যখন আবার গুনার কাজটা তৃতীয়বার করে তখন বান্দা জিন্দিক হয়ে যায় জিন্দিক। তৃতীয়বারের পরে চতুর্থবার যখন বান্দা আবার গুনার কামটা করে তখন বান্দাটা জিন্দিকের পরে বান্দার মাঝে নেফাকি চলে আসে, মানে বান্দাটা মুনাফিক হয়ে যায় মুনাফিক। আর কোন মুনাফিক যখন কোন গুনার কাম করে তখন আর তার কাছে গুনাহকে গুনাহ মনে হয় না, গুনাহটাকে তার কাছে আনন্দ মনে হয়। দেখবেন এলাকায় গায়ে হলুদের মধ্যে মুসলমানের মধ্যে ডিজে পার্টির কনসার্ট করা হয়, ডেক্সেট বাজে বাজে নাচানাচি করা হয়, মানুষ এটাকে বিবাহের ট্রেডিশন মনে করে, গুনাহ মনে করে না। খোদা কি কসম করে বলি গো, বিবাহের মধ্যে গান বাজনা করা হারাম হারাম হারাম। গান হাত তুলে বলেন ঠিক কিনা? আরেকটা হারাম আছে যেটা ইসলামের লেভেল লাগায় করে, পিছনে নাম দেয় উরুস মুবারক, বেরিয়ে টাইনা গান বাজনা করে। কি এরাও সুন্নি দাবি করে, আমরাও সুন্নি, এদের সাথে আমাদের মধ্যে একটা তফাৎ আছে। এরা হলো ভণ্ড সুন্নি আর আমরা হলো হক্কানি সুন্নি। যারা মহিলা দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে বেডি দিয়ে গান বাজনা করে এরা জিন্দিক মুরতাদ মুনাফিক কাফের। এদের সাথে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পূর্বেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। এবার আপনারা বলেন এদের সাথে কি আমরা আছি না কি নাই? ক্লিয়ার কথা। প্রিয় মুসলমানেরা, যারা মুনাফিক, যারা এক গুনাহ করতে গুনাহটাকে গুনাহ মনে হয় না। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? বুঝতেছেন? মানে একবার মনে করেন দাঁড়ায় প্রস্রাব করা গুনাহ, আজকে আপনি জানছেন, জানার পরে আপনি আবার দাঁড়ায় প্রস্রাব করছেন, তখন আপনি গুনাহগার ঠিক হইবেন ফাসিক। দ্বিতীয়বার জানেন দাঁড়ায় প্রস্রাব করা গুনাহ, এখন আপনি তৃতীয়বার আবার করলেন, তখন আপনি হবেন জিন্দিক। চতুর্থবার আপনি জানেন দাঁড়ায় প্রস্রাব করা গুনাহ, আবার করছেন, তখন আপনার ভিতরে আসবে মুরতাদি অথবা নেফাকি, তখন আপনি হবেন মুনাফিক। এরপরে হ্যাঁ দাঁড়ায় করুক, বইয়া করুক, হত্যা করুক, ঘুমাইয়া করুক, যেমনি মুতুক, এটা মুনাফিক থাকে, এটা আর ভালো মানুষ।
এটা ফসলাপ দিয়ে বুঝাইছি। গান বাজনা একই তরিকা, গালি দেওয়া একই কথা, মিছা কথা কওয়া একই কথা, আপনার বেডিরে বেফরটা ছেড়ে দেওয়া, দূরে কও। 8 বছর আগে মনে হয় ইসলাম না জানাউরা 2008 সাল, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মানে 9 বছর আগে। মানে বুঝছেন নি আমার এমনি দেখতে ছোট ছোট দেওয়া যায়। 9 বছর আগে ওয়াজ করি আমি, 26 সালে। হ্যাঁ, আমি ওয়াজ করি 17 সাল থেকে। মারহাবা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত। আমার কামেল শেষ, কামেল পরীক্ষা দেওয়া মাস্টার যেটাকে বলেন শেষ। কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলা অনার্স কমপ্লিট হয়ে গেছে, কারিয়ানও কমপ্লিট হয়েছে, যথেষ্ট। আমি আপনাদের কাছে কোন কথা বলতেছিলাম? মুনাফিক। মারহাবা, ধন্যবাদ। এটা মোবাইল, এটাতে ভালো আছে খারাপ আছে। ইউটিউবে ঢুকলে বালাটাও সামনে হয়ে খারাপ পাই, রেডিয়েটে ছবি হয়ে যাবে, ল্যাঙ্গাটাও হয়ে কথা কয় না। আবার যদি কেউ কোরআন তেলাওয়াত সাথে সাথে কোরআন তেলাওয়াত পাই। এখন আমি এটারে ভালোভাবে ব্যবহার করবো না খারাপ ভাবে ব্যবহার করবো, এটা নিতান্তই কথা কয়। ওই দেন আমি টিপ দেই না, এটার মধ্যে অটোমেটিকলি গাড়ির ছবি আসছে, আসে নাই? আবার মাঝে মাঝে ভিডিওতে ছবি হয়, আমাদের টাইম সাউন্ডের লাগে আমরা যদি চাইতে ভিডিওতে ছবি আপনার চলে হ্যাঁ রে ভাগলার। আমি মাঝে মাঝে বিপদে বেড়ে যাই, মোবাইল উৎ করে রাখি মসজিদে গেলে, না জানি আমার মুসল্লির সামনে টিপ দিলে ভিডিওতে ছবি হয় কিনা। এখন কোনটা গুনাহ আর কোনটা ভালো এটা আমরা জানি কিনা? দুনিয়াতে জানে না এমন কোনো মানুষ নেই, সবাই জানে। এখন জানার পর গুনাহ যখন করে মানে না, তখন এটা মুনাফিক হয়ে যায়। হ্যাঁ, আমি কোন দিক দিয়ে ধরতেছি আপনি বুঝতেছেন না, এখন ঠিক ঠিক বাড়িয়ে দেবো আইতাছে। এবার যারা জানার পরে মানে না, আমি যদি জিজ্ঞাসা করি এই নোয়াগড়ের মানুষ যারা বাড়ি করে চিন্তা করতেছে ওয়াজ তো করতেছে চলুক, প্যান্ডেল যে ফুরিয়ে গেছে এটা ভাইছে না, মারহাবা। মারহাবার আওয়াজ তো জোর দেয় না দমকারিয়া। বিরিয়ানি মজ হইছে তো, আমি খাই ভাই, মজ হইছে না? আমি খাইয়েছি এক লোক। মারহাবা জোরে কয় না, খুব কষ্ট। আমি আসলে এই সন্ধ্যার পরে ফেটে ক্ষুদা লাগাতে ওইখানে খাইয়ে ফেলছি। খানা খাইতাম রে ভাই, আমি তো মনে করছি 7 গাছ কিনে আইলে মনে হয় যে 2-4 মিনিট লাগবো, অন্দিয়া না আইতে 23 মিনিট লাগছে। আচ্ছা যাক গেল গা, আমার ওয়াজে থাই। আমি জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই নামাজ পড়ি, কথা কম ঠিক তো কইছি, কিপটা মুসলমান আসতে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্য মাহফিল করি, জান্নাতে যাওয়ার জন্য গালি দেই, কথা ঠিক বলে। সাবধান, জান্নাতে যাওয়ার জন্য দান করি, জান্নাতে যাওয়ার জন্য সালাম দেই, জান্নাত ফুল। একজনে কইছে মায়ের ফাইন নিচ্ছে, এটা সঠিক, কিন্তু জান্নাত অনেক দূরে, ঢাকা শহর অনেক দূরে, রিজার্ভ গাড়ি ছাড়া ডাইরেক্ট ঢাকা যাওয়া যাবো? এখান থেকে যাইতে হইলে আগে যাইতে হবে সিন্দুর খান, ওখান থেকে যাইতে হবে সাতগাঁও, সাতগাঁও থেকে ঢাকার একটা গাড়ি চড়তে হবে, এরপরে ঢাকা। ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা এবার ধরে আমার কথাটা জবাব। আমি যদি জান্নাতে যাইতে চাই, আল্লাহ কয় বান্দা জান্নাতের আগে আমি আল্লাহ একটা ব্রিজ বানাইছি, ফুল বানাইছি, ওই ফুলটার নাম ফুলসেরাত। কি? ওই ফুলসেরাতের নিচে আমি আল্লাহ একটা জায়গা বানাইছি, মাকাম বানাইছি, যেটার নাম জাহান্নাম। একটা না 7টা, মাঝখানের যে হাবিয়া এটা ফুলসেরাতের নিচে। বন্ধুরে আমার আল্লাহ ফুলসেরাত নামক জায়গা বানায়া ফুলসেরাতের নিচে জাহান্নাম সাজায়া, ফুলসেরাতের আগে আমার আল্লাহ তাআলা একটা জায়গা বানাইছে, জায়গার নাম হইল মিজান। ওই মিজানে আপনার আমার আমল ওজন করা হবে। ওই মিজানের আগে আমার আল্লাহ একটা মাকাম বানাইছে, যেটার নাম হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ একটা মাকাম বানাইছে, যেটার নাম বরজকে আলম, কবর। ওই কবরের আগে একটা মাকাম বানাইছে, ওই মাকামের নাম আলমে দুনিয়া। এখন আমরা যেখানে আছি এইটা, ওরা কি বুঝতে পারছেন আমি কোন সাহস আমি ওনাদের বিরুদ্ধে? সাবধান, পীর বুজুর্গানে দিন আউলিয়া কেরাম মাসলাকগত দ্বন্দ্ব যার যার জায়গায় থাকবে, কিন্তু প্রত্যেকের খেদমতকে স্বীকার করতে হবে। কথা কি বুঝছেন?
আমাদের এই স্বীকারোক্তি থাকতে হবে। আমি এই মাসলাকের না বিদায় আমি এই মাসলাকের বিরোধিতা করবো এমন হতে পারে না। কথা বলেন না? দারুল কিরাতের মাধ্যমে এই সিলেট অঞ্চলে সহ দেশের বাইরে পর্যন্ত যে খেদমত হয়েছে, আমার একটা মা আছে সিলেটের লন্ডনের ম্যানচেস্টারে থাকে, মনোয়ারা খাতুন। ওনার মেয়েটাকে দারুল কিরাতে ছাত্র পড়ায়। দারুল কিরাতে আমার সাহেব কেবলাদের নাতিরা ওইখানে যায়। তার মানে লন্ডনে পর্যন্ত দারুল কিরাতের খেদমত চলে। আমি নিজে কমি মাদ্রাসায় কারিয়ানা পড়ছি, এই জন্য কি আমি বিরোধিতা করবো? যে যে খারাপ কাজ করে সে তার খারাপ কাজের তার কর্মের ফল আল্লাহর কাছে ভোগ করে। কথা ক্লিয়ার? আপনি ভিটাভিটি করেন যে, মারামারি করেন যে, হুজুর আমরা করিনি, আপনারা মোল্লা ভাই ঠিক কথা সত্য, মোল্লা বাচ্চা মোল্লা মাইনি। প্রিয় মুসলমানেরা, ওই স্ত্রী ডাক দিয়া কয়, আমার স্বামীর অন্য কোনো বৎসভাবের কথা আমি বলতে পারবো না, তবে একটা বৎসভাব ছিল। আমার স্বামী যখন অপবিত্র হইতো, আমার স্বামী পবিত্র হইতে একটু দেরি হইতো। তারা বিয়ে করছেন বুঝলে, আমার স্বামী যখন অপবিত্র হইতো, যুব সমাজ যারা তোমাদের বয়সন্ধি কাজ চলে তোমরা বুঝে নিবা, বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন আপনারা বুঝে নিবেন, বেশিক্ষণ সময় অপবিত্র থাকার কারণে একটা মানুষের কবরের মধ্যে বাস করার মতো আবাস হয়। 3টা কবর করার পর কবরটারে জায়গা দিতে চায় না। তো কেন তুমি অপবিত্র থাকবা? আল্লাহ প্রস্রাব করার পরে, ওই যে আগে যে উদাহরণ দিছি এটা ধরার জন্য। আমাদের মুসলমান জাতি এত নিকৃষ্ট আমরা হয়ে গেছি। মুসলমান দাবি করি, মুখে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি, যখন যে সুরত যে লেবাস নেওয়ার দরকার আমরা এইটাই নেই। কিন্তু আমাদের প্রস্রাব ব্যাগ ধরলে তাই নেব, আমি তাকাই না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করি। পানিও নেই না, টিস্যুও নাই, বিলাক মুলুকও নাই। কুত্তা প্রস্রাব করে যে আর তুমি যে করো, কোনো পার্থক্য আছে? কুকুরের চাইতে নিকৃষ্ট কেন? তুমি না আশরাফুল মাখলুকাত। আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বপ্রথম যেই কাজটা করবা সেটা হলো পবিত্রতা। আত্মহুরু শাতরল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা ছাড়া অন্য কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র থাকা দরকার। আমার এক মুরব্বী মুসল্লি আমার জিজ্ঞাসা, হুজুর আমি তো বয়স হয়ে গেছে, অনেক সময় রুকুতে যাওয়ার সময় প্রস্রাবের ফোঁটা ফিরে যায়। অনেক বয়স্ক মানুষ তাই না হুজুর? এখন আমার যে প্রতিবারই এমন অবস্থা হয়, তো আমি বৈশা বসে ইশারায় নামাজ যেন প্রস্রাব না বের হয়। এখন যে বয়স, যদি এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসলও করি, একবার করার পরে তো হুজুর গা গরম হবে না, আমি কি করি? আপনার যেই, উনি আবার আমাকে বলছে, হুজুর আমি আলাদা একটা কাপড় পরি যেন এটাতে পরে। আমি বলছি আপনি কাপড়টা পাল্টায়া যে অংশটাতে পড়ছে আপনার সন্দেহ মনে হয় এই জায়গাটাকে ধৌত করে, ধৌত করে বৈশা বৈশা আসতে পারবে। আব্বাজি বয়স যদি বাইরে যায় আর ইবাদত করতে পারতাম। দেখো মক্কা শরীফে তাওয়াফ চলে, তাওয়াফের মাঝখান দিয়ে দেখবো অনেক মুরব্বীরা দৌড়ায় হাঁটে, কে লাইগা? কেমন প্রস্রাব করে যায়, অথবা ধরেন গ্যাস বাইর হয়ে যায়। এটার কারণে এরা ইবাদতে ঘাটতি হয়। মক্কার একটা জামাত মিস করে দেয়, আর মানুষ একটা মক্কার জামাত করার লেগে বাংলাদেশ থেকে লাখ টাকা খরচ করে দেয়। যুবক ভাই যারা আছে, আব্বা আল্লাহর রাস্তা আপনার কাছে, আমার একটা ভক্ত মারা গেছে টাঙ্গাইল বাড়ি জাকারিয়া, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তার 21 দিন পরে মরছে। হ্যাঁ আমার কাছে সবসময় তো, হুজুর আপনি আমার লেগে দোয়া করেন, আমি যখন মরার সময় কালেমা পড়তে পড়তে মরতে দেন। আমার ওয়াজ শুনছে আর কি, আমি কালেমা আওয়াজে বলছিলাম, কালেমা পড়তে পড়তে যতজন মারা গেছে এরা জান্নাতে গেছে। হুজুর যে আপনি আমার লেগে দোয়াটা করবেন, আমার লেগে দোয়া করবেন। এই অ্যাক্সিডেন্টের 21 দিন পরে মরছে। তার মা আমার ফোন দিয়া কান্দে দিচ্ছে, ফোন দিয়া, হুজুর আমার ফুতের একটা স্বপ্নে ছিল, টাকা পয়সা দ্বন্দ্ব হলো, কিছুর আশা ছিল না, তার মাত্র লাখ লাখ টাকা। আমি শুধু একটা গজল গাইছি, আমার জায়গা হবে না আমার মরাল আসার লাগে, আমার এই গজল গাওয়ার প্রতি আমার লাগে 1 লাখ টাকা আমার হয়েছে। হুজুর আপনার হাদিয়া। হুজুর আমার ফুতে টাকা পয়সার আশা করে না, হুজুর আমার ফুতের শুধু নিয়ত ছিল মরার সময় কালেমা পড়তে পড়তে মরবে।
হুজুর দোয়া করেন, আমি আমার পুত্র হইলে কোনো টেনশন করি না, মার পুত করে গেলে মার মনে কষ্টটা কম না বেশি? বেশি। হুজুর আমি আমার পুতে আমার ডাইন রানের উপরে মাথা রেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা আমি মার গালটা তার দিয়ে দিয়েছে, মা তুমি আমারে মাফ করে দাও। হুজুর আমার মা মরে গেছে, আমার পুতে মরে গেছে। হুজুর আল্লাহর কসম করে কয় আমার পুত জান্নাতি, এটা আমিও জানি। তুমি যুবক ভাই যারা এখানে বসছো, আল্লাহর ওয়াস্তে ব্যবসা করো, বরকত হয় না। কামাই করো, বরকত হয় না। টাকা পয়সা ইনকাম করো, বরকত হয় না। বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না। রোগ বালা মুসিবত যায় না। অনেক মহিলারা ঘরে আছেন, রোগ বালা মুসিবত যায় না। একটা ওসিয়ত আপনারা সহ সারা বাংলাদেশ আমার যত ভক্ত পরিজন আছে এর কাছে আমি একটা আবেদন করি, সব সময় পবিত্র থাকবেন। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নাম্বার, কখনো হারাম খাবেন না। 4 নাম্বার, তাহাজ্জুদ নামাজ পড়বেন। 5 নাম্বার, এটা বড় মারাত্মক জিনিস, এটা পারবেন কিনা এটা আপনার নিজের বিষয়। বেশি বেশি যখনই সময় হয় দুরূদ। আমার মনে হয় এই 5টা কাজ যদি কেউ রেগুলার করতে পারে, এই ব্যক্তির জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না। এই 5টা কাজ করলে জান্নাতে যাবেন এই বিশ্বাস আছে কার কার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী সুন্নি মহা সম্মেলন। এই 5টা কাজের মহব্বত এই মাহফিল এবং মসজিদের জন্য। একজন মানুষ হাত বাড়ায় করবেন, হুজুর আমার মা নাই অথবা আমার বাবা নাই, আমি 1 নাম্বার